হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং ও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ধরুন, আপনি ইউটিউবের সব রুলস বা নিয়ম কানুন মেনেই চ্যানেলে ভিডিও আপলোড করেছেন, কিন্তু কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে একটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসছে এবং সেই সাথে আপনার ভিডিওটিও ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে। এই পরিস্থিতি যদি আপনি পড়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। এই সমস্যার সমাধানটা কীভাবে করতে হয় আজকের ভিডিও জুড়ে সেই আলোচনায় থাকবে। আমরা প্রথমে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং কী ও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কী সেই বিষয় সম্পর্কে একটু ধারণা নিই। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এটা হচ্ছে প্রাথমিক পর্যায়। যে কোনো ইউটিউব চ্যানেলে যদি কোনো ধরনের কমিউনিটি গাইডলাইনের রুলস যদি ভঙ্গ করা হয়, তাহলে প্রথমে ওই চ্যানেলকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়ে থাকে। এটা যে কোনো চ্যানেলে একবারই দিয়ে থাকে। যদি আপনি ক্রমাদ্বারাই এইরকম ভুল আবার দ্বিতীয়বার করেন, তাহলে আপনাকে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং না দিয়ে সরাসরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে। এইরকম ক্রমাদ্বারায় যদি আপনি দুই একটা স্ট্রাইক পান, তাহলে আপনার চ্যানেল ইউটিউব থেকেই ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও আপলোড করতে হবে। চলুন তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসলে কিভাবে এর সমাধানটা করতে হয় সেই বিষয়টি আমরা দেখে আসি। আপনি প্রথমে আপনার ইউটিউব চ্যানেল ডান পাশে যে লোগোটি রয়েছে সেই লোগোর উপর ক্লিক করবেন। এরপর ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করে দিবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে চ্যানেল ভায়োলেশন এবং চ্যানেল ইম্পর্টেন্ট নোটিফিকেশন, এখানে ওয়ার্নিং নামক একটি অপশন দেখতে পাচ্ছেন। এরপর আপনি রিভিউর জন্য ক্লিক করবেন নিচের দিকে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপিল করার জন্য একটা অপশন দিবে। এই ভিডিওটি আমার চ্যানেল থেকেই ডিলিট করে দেওয়া হয়েছে এবং আমাকে একটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দেওয়া হয়েছে। এখন আমি এই ভিডিওটি কিভাবে ফিরিয়ে আনতে হয় এবং ওয়ার্নিংটি কিভাবে এখান থেকে উঠিয়ে নিতে হয়, সেজন্য আমি ইউটিউব কমিউনিটির কাছে আপিল করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই ডোন্ট ওয়ান্ট টু আপিল, আই ওয়ান্ট টু আপিল। এখানে আই ওয়ান্ট টু আপিল এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনি চাইলে আই ডোন্ট ওয়ান্ট টু আপিল এখানেও ক্লিক করতে পারেন, যদি আপনার ভুলটা আপনি বুঝতে পারেন। যেহেতু আমার চ্যানেলের ভিডিওতে কোনো ধরনের ভুল ছিল না, সেজন্য আমি আপিল করার জন্য ইচ্ছুক। এজন্য আমি এই জায়গায় আপিল অপশনে ক্লিক করে দিলাম। এখানে আরেকটা আপনি লেখা লিখতে পারেন, তাদেরকে বলতে পারেন, এখানে লেখা আছে উড ইউ লাইক টু শেয়ার এনিথিং এলস উইথ আস, কমিউনিটির সাথে কোনো কিছু শেয়ার করতে চাচ্ছেন কিনা। যদি আপনি শেয়ার করতে চান, তাহলে আপনি এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানের উপর একটা ক্লিক করে দিবেন এবং আপনি যে একটা লিখে রাখবেন, অথবা আপনি এখানেও লিখতে পারেন। সেই লেখাটা আপনি এখানে এসে পেস্ট করে দিবেন। আমি একটা লিখে রেখেছি আগে থেকেই, সেই লেখাটা আমি এখান থেকে কপি করে নিব এবং ওই জায়গায় আমি পেস্ট করে দিব। আপনি চাইলে কিছুটা ব্যতিক্রম করে এই লেখাটা আপনি এখানে বসাই দিতে পারেন। এখানে আমি এই লেখাটা কপি করে পেস্ট করে দিব। এখন এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এটা তারা পরে দেখবে। দেখার পর যদি আমার ভিডিওতে কোনো ধরনের প্রবলেম বা রুলস ব্রেক করা না হয়, তাহলে আমাকে অবশ্যই তারা আমার ভিডিওটি ফেরত দিবে এবং কমিউনিটি গাইডলাইন যে ওয়ার্নিংটা দিছে সেটা তুলে নিবে। এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করে এটা সাবমিট করে দিব। তারা এটা 2-3 দিন রিভিউতে রাখবে। রিভিউ রাখার পর এই বিষয়টি তারা যাচাই বাছাই করবে। যদি তারা দেখে আমি কোনো ধরনের ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ব্রেক করিনি, তাহলে তারা আমাকে আমার ফেরত দিবে, ভিডিওটি পুনরায় আমার চ্যানেলে লাইভ করে দিবে এবং কমিউনিটি গাইডলাইন যে ওয়ার্নিংটা দিছে সেটা উঠিয়ে নেবে। ধরনের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চ্যানেলে যদি চলে আসে, তাহলে আপনি এই প্রসেসে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংয়ের জন্য আপনি আপিল করতে পারেন। আর আপনার চ্যানেলে যদি কোনোভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে 1 সপ্তাহ পর্যন্ত আপনি যেমন আপনার চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন না, ঠিক তেমনি আপনার চ্যানেল থেকে কোনো লাইভ স্ট্রিমিং এবং কমেন্ট করতে পারবেন না। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আর কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।